নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলবো রাখি বন্ধন উৎসবের কথা। এই রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে যাওয়ার, ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেছিলেন। এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম এবং শিখ প্রত্যেক জাতি এই উৎসব পালন করে থাকেন। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়ে থাকে। তবে মনে রাখতে হবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে। রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন। পরিবর্তে ভাই বোনেরা উপহার দেয়, সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যে এই রাখি উৎসব প্রচলিত। অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পরিয়ে থাকে তারা। এই হচ্ছে রাখি বন্ধনের মূল উৎসব। এবারে আমি তোমাদেরকে বলবো পৌরাণিক রাখি বন্ধনের কথা। মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচলের খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে গিয়েছিলেন। দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ সেই বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করে এর প্রতিদান দেন। এইভাবেই রাখি বন্ধনের উৎসবের প্রচলন হয়। অন্য একটি পৌরাণিক রাখি বন্ধনের কথা এবার আমি তোমাদের বলবো। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধনায় তাকে পাওয়ার জন্য সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মীদেবী বলিকে বলেন তার স্বামীকে নিরুদ্দেশের কথা। যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলিরাজ তাকে আশ্রয় দেন।
বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মীদেবী বলেন, তার আত্মপরিচয় দিয়ে খুলে বলেন তার কথা। বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন।